আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ভৈরব থেকে কিভাবে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে যাবেন। বাংলার চির যৌবন কিন্তু এই জায়গার মধ্যেই রয়েছে। যতটুকু বুঝলাম চাঁদের উপরে ওঠা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। সন্ধ্যা নদীকে কেন্দ্র করেই কিন্তু এই যে পাগলা মসজিদ কমপ্লেক্স। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ভৈরব বাবা ফেসবুক পেজ এবং ইউটিউবের নতুন আরো একটি ভিডিওতে। সবাইকে জুম্মা মুবারক। আজ শুক্রবার, আজ হচ্ছে আমরা কিশোরগঞ্জ পাগলা মসজিদের উদ্দেশ্যে যাচ্ছি। হাতের সময়ের কথা যদি বলি 9:12 জানি না কিশোরগঞ্জ গ্রামে 11 সিন্দুর প্রভাতী পাবো কিনা। এই মুহূর্তে অবস্থান করছি ভৈরব বাজার জংশনে। আমি টেনশনেই ছিলাম যেহেতু আমাদের পর্যাপ্ত পরিমাণ সময় ছিল না। অনেকটা 9:15 আমরা স্টেশনে আসিছি এবং আমরা এসে দেখেছি যে কিশোরগঞ্জগামী 11 সিন্দুর প্রভাতী এখনো আসেনি। এক হিসেবে ভালো হয়েছে, আশা করি জার্নিটা অনেক সুন্দর হবে। সাথে থাকুন গাইস। প্রায় আধা ঘন্টা বিলম্ব হওয়ার পর কিশোরগঞ্জগামী 11 সিন্দুর প্রভাতী কিন্তু এই মুহূর্তে ভৈরব বাজার জংশনের মধ্যে রয়েছেন এবং এই যে ট্রেনটি দেখতে পাচ্ছেন সেই ট্রেনে চড়ে কিন্তু আমরা কিশোরগঞ্জের উদ্দেশ্যে চলে যাব। যদিও এই ট্রেনের মধ্যে পর্যাপ্ত পরিমাণের টিকিট বর্তমানে নাই। এখানে ট্রেন রিভাইজ করা হচ্ছে, মানে ট্রেনের ইঞ্জিন পিছন থেকে সামনের দিকে নেওয়া হবে। ঠিক যেহেতু আমাদের এখান থেকে কোনো আসন পাচ্ছি না, ট্রেনের টিকিটের আসন নাই, পর্যাপ্ত পরিমাণের কাউন্টারের মধ্যে আমরা যোগাযোগ করেছি। ট্রেনের ছাদে করে আমরা যাব। যতটুকু বুঝলাম চাঁদের উপরে ওঠা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। তবে আমি আপনাদেরকে বলছি চাঁদের উপরে ওঠা দণ্ডনীয় অপরাধ। নির্দিষ্ট সময় থেকে 30 মিনিট বিলম্ব করে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ভৈরব থেকে ট্রেনটি ছাড়ে। ট্রেনের ছাদে ওঠা যতটা ঝুঁকিপূর্ণ ততটা রোমাঞ্চকর। সবুজ প্রকৃতি, জলাশয় এবং গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসি কুলিয়াচর রেল স্টেশনে। কুলিয়াচর রেল স্টেশনে যাত্রা বিরতির পর আবার সেই ছুটে চলা। 15 মিনিট ছুটে চলার পর আমরা চলে আসি বাজিতপুর রেলওয়ে স্টেশনে। বাজিতপুর রেল স্টেশনের যাত্রা বিরতির কয়েক মিনিট পর আবার আমরা পরবর্তী স্টপেজে থামি। পরবর্তী স্টপেজ ছিল সরাসর। সরাসরের তুলনামূলকভাবে অনেক লোক কিশোরগঞ্জের উদ্দেশ্যে এই ট্রেনের মধ্যে ভ্রমণ করেছেন। সরাসর রেল স্টেশনের পর প্রকৃতির জন্য আরো ভয়ঙ্কর সুন্দর হিসাবে আমাদের সামনে চলে আসে। হাওরের মধ্যে দুর্বার গতিতে ট্রেন চলা, তার পাশে শুধু সবুজ আর সবুজ, আর উপরে নীল আকাশ। সবুজের চাদরে মোড়ানো সেই প্রকৃতির মাঝখান দিয়ে আমরা অনেকটা মুক্ত পরিবেশে যাচ্ছি। ওই মুহূর্তটা ভাষায় প্রকাশ করা যাবে না। বাংলার চির যৌবন কিন্তু এই জায়গার মধ্যেই রয়েছে। তার পাশেই সবুজ ধান খেতে ভরপুর এবং মাঝখান দিয়ে আঁকা বাঁকা রেলের লাইন। ট্রেনের উপরে চাঁদ থেকে ভিউটা নিচ্ছি, মনেই হচ্ছে যে দেশের বাইরে রয়েছি। সবুজ মাঠ পেরিয়ে আমরা চলে আসলাম মানিকখালী রেলওয়ে স্টেশনে। মানিকখালী রেল স্টেশনের পরেই আমাদের যুদ্ধ শুরু। মূলত রেলওয়ের লাইনের দুই পাশে সারি সারি থাকা গাছের ডালা রেলওয়ের উপরে চলে এসেছে। মানিকখালী থেকে কিশোরগঞ্জ পর্যন্ত ছাদের উপরে না ওঠাই উত্তম। মানিকখালী গুচিহাটা রেল স্টেশনের স্টপেজ দেওয়ার পর আমরা সরাসরি চলে আসলাম কিশোরগঞ্জ রেল স্টেশনে। 11 সুন্দর প্রভাতীর শেষ গন্তব্যস্থান ছিল এই কিশোরগঞ্জ রেল স্টেশন। আছি কিশোরগঞ্জ যে রেলওয়ে স্টেশন, সেই রেল স্টেশন থেকে আমরা হচ্ছে হারোয়ার যে নরসুন্দা তীরে অবস্থিত পাগলা মসজিদ, সেই পাগলা মসজিদে যাব। এখন আমরা আউটডোর দিয়ে কিশোরগঞ্জের যে রেলওয়ে স্টেশন, সেই রেলওয়ে স্টেশনের ঠিক সামনে দিয়ে বের হচ্ছি। সামনে প্রচুর পরিমাণ মানুষ রয়েছে এবং আমরা ঠিক এখান থেকে উঠু যুগে আমাদের যে কাঙ্ক্ষিত স্পট, সেই স্পটে চলে যাব। 11 সুন্দর প্রভাতীর মধ্যে সচরাচরই ভিড় থাকে, তবে শুক্রবার হলে এই ভিড়টি আরো বেশি দেখা যায়।
এখানের বেশিরভাগ যাত্রীগণই পাগলা মসজিদে যাবে, আর পাগলা মসজিদে যেতে হলে এই স্ট্যান্ড থেকে 20 টাকা করে জনপ্রতি নেবে। আপনারা যারা কিশোরগঞ্জ পাগলা মসজিদে যাবেন তারা সময় করে একটু আগেই বেড়ে যাবেন, নয়তোবা এই জায়গার মধ্যে অনেক ভিড় পাবেন। পাগলা মসজিদের কমপ্লেক্সের ঠিক সামনে আছি। পিছনে যে দেখতে পাচ্ছেন প্রচুর জ্যাম লেগে গিয়েছে, তাই একটু তাড়াহুড়া করে এগিয়ে নেমে গিয়েছি। আমার হাতের এপাশে যে খালটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নরসুন্দা নদী। মূলত এই নরসুন্দা নদীকে কেন্দ্র করেই কিন্তু এই যে পাগলা মসজিদ কমপ্লেক্স, সে পাগলা মসজিদ কমপ্লেক্স হয়েছিল। পাগলা মসজিদের প্রবেশের পূর্বে অনেক ভ্রাম্যমাণ দোকান দেখতে পাবেন। মূলত এই পাগলা মসজিদকে কেন্দ্র করে অনেক রকমের দোকান এখানে বসে। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি সেই পাগলা মসজিদ কমপ্লেক্সের ঠিক সামনে। এই মসজিদকে কেন্দ্র করে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন আসে নামাজ পড়ার জন্য, বিভিন্ন নিয়ত এবং উসিলায় কিন্তু এই মসজিদে আসে। এই মুহূর্তে সময়ের কথা যদি বলি 12টা বাজে, নির্দিষ্ট জুম্মা মোবারকের দিনে এসেছি। প্রচুর পরিমাণ মানুষ এই মসজিদকে কেন্দ্র করে মানুষের সমাগত হই, এবং আমি আপনাদেরকে সামনে চিত্রটা একটু ঘুরে ঘুরে দেখাই। এই মসজিদে কি পরিমাণ ভিড় যে হয় এটির বাস্তব প্রমাণ হলো আমরা। 12টা 20 মিনিটে গিয়েও এই পাগলা মসজিদে নিচে আমরা আসন পাইনি উপরেও পুরোপুরিভাবে পূর্ণ হয়ে যায় এই মসজিদের মানুষজনে। আলহামদুলিল্লাহ, অনেক ভিড় থাকার সত্ত্বেও অনেক কষ্ট করে আল্লাহর রহমতে জুমার নামাজ আদায় করেছি। মসজিদের সামনে পিছনে তিল পরিমাণ জায়গা নাই, শুধু ভিড় আর ভিড়। বাংলাদেশের বিভিন্ন স্থানের মানুষজন এই পাগলা মসজিদে এসে ভিড় জমায়। পরিবহন খরচ বাবদ ভৈরব রেল স্টেশন থেকে কিশোরগঞ্জ রেল স্টেশনে জনপ্রতি ভাড়া পড়বে 50 টাকা, এবং কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে পাগলা মসজিদ যেতে অটো ভাড়া পড়বে 20 টাকা।